এই কেকটা বানাইতে গিয়ে আমি কতবার যে ডিজাইন চেঞ্জ করেছি। আসলে কেকের যে ডিজাইনই আমি করতেছিলাম সেটাই আমার নিজের কাছে পছন্দ হচ্ছিল না। তো বলতে পারেন এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আমার কাছে। মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না, কোনো কাজ ঠিকঠাক মতো হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটা ভিডিও। একটা কথা বলে রাখি, যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডেকোরেশনের শুরুতে আমি এখানে একটা ডালিয়া নজেল নিয়েছিলাম, আর এই ডালিয়া নজেলটা দিয়ে আমি দ্বিতীয়বারের মতো কাজ করতেছি। প্রথমবার আমার কাছে বেশ ভালোই হয়েছিল ডালিয়া ফুলগুলো, বাট এবার আমার ক্রিমটা মনে হচ্ছে বেশি স্টিফ হয়ে গিয়েছিল। এজন্য দেখেন আমার ফুলটা কিন্তু একদমই হচ্ছে না, আর ক্রিমটা কেমন জানি নজেলের সাথে উঠে উঠে আসতেছিল। তো দেখেন ফুলের অবস্থা। তো এই জন্য আর কি আমি এই ফুলটা বানালাম না। এরপরে একটা হচ্ছে রোজ নজেল নিয়ে নিলাম, একটা বড় সাইজের রোজ নজেল। তো এই রোজ নজেল দিয়ে আমি এখন রোজ বানাবো। আর রোজ বানানোর ক্রিম যেটা হয় সেটা স্টিপ হলে কিন্তু ভালো মতো রোজ বানানো যায়। তো এখানে একটা রোজ দেওয়ার পরে আমি দুই পাশে দুইটা চেরি দিয়ে দিলাম। আমার মনের মতো করে আর কি আমি ডেকোরেশনটা করতেছিলাম। মনের মধ্যে যেই ফুলটা আসতেছিল আমি সেই ফুলটাই দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু শেষমেশ কেন জানি কি হলো আমি নিজেই বুঝলাম না। আমার কাছে কেকটা একদমই ভালো লাগেনি, উপরের ডেকোরেশনটা আমার কাছে একদমই ভালো লাগেনি। জানি না আমার কেন জানি ওই দিন মন খারাপ ছিল, এই জন্য ডেকোরেশনটা হচ্ছিল না ঠিক মতো। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি যে এই কেকটাকেই আমি সুন্দর করে ডেকোরেশন করার জন্য, যে আমি আর ডিজাইনটা নষ্ট করব না, কিন্তু শেষমেশ দেখেন আমাকে নষ্ট করতেই হলো, কারণ ডিজাইনটা আমার একদমই ভালো লাগতেছিল না। এরপরে হচ্ছে আমি ভালো মতো একটা ফিনিশিং দিয়ে দিব। তো একটা জিনিস যখনই আমরা করার পরে সেটা ভেঙে দিয়ে আবার নতুন করে শুরু করতে যাই তখন কিন্তু সেই পারফেক্টনেসটা চলে যায়, সেটা কিন্তু আগের মতো আর ফেরত আসে না। এখানে আমি একটা স্পাইরাল ডেকোরেশন করতে গিয়েছিলাম, বাট সেটাও ঠিকঠাক মতো হচ্ছিল না, কেন জানি হচ্ছিল না, আমি আসলে নিজেও বুঝতে পারতেছিলাম না। এরপরে কি করলাম, আমি এই স্পাইরাল ডেকোরেশনটাও তুলে ফেললাম, মানে একটু জিগজ্যাগ করে দেওয়ার চেষ্টা করলাম। দেখেন কেকের ক্রিমটার মধ্যে কেমন জানি একটু দলা দলা পেকে গিয়েছে। আসলে অনেকক্ষণ ধরে ক্রিমের উপরে অনেক কিছু করতেছি, হয়তোবা এর জন্যই এমন হচ্ছিল, বা ক্রিমটা হচ্ছে ফ্রিজ থেকে বাইরে ছিল এজন্যই হয়তোবা এমন হচ্ছিল। তো এরপর আমি হচ্ছে একটা চাঁদের মতো ডেকোরেশন করব, এর জন্য একটা মাপ দিয়ে নিয়েছি, আর এরপরে ছোট্ট একটা রোজ নজেল নিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে আমি একটা একটা করে চেরি বানাচ্ছিলাম আর একটা একটা করে কেকের উপরে বসাচ্ছিলাম। আমি জানি না আমার লাস্টের যে লুকটা হবে সেটা কেমন হবে, তবে আমি এবার আশাবাদী। আমার মনে হচ্ছে যে এই কেকটার ডেকোরেশন দেখতে বেশ ভালোই হবে। তো আসলেও আমি যেরকমটা আশা করেছিলাম সেরকমটাই হয়েছে। তো চেরিগুলো দেওয়ার পরে কিন্তু আমার কেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো সাইড দিয়ে আমি আর একটু একটা লিফ নজেল দিয়ে এরকম করে ডিজাইন করে দিচ্ছিলাম, আর এরপরে যে নাম লেখার ছিল সেই নামটা লিখে দিচ্ছিলাম। আসলে এই কেকটা হচ্ছে একটা গিফটের জন্য ছিল, এজন্য এর উপরে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি। এই ছিল কেকের মধ্যে করা সবচেয়ে শেষের যে এক্সপেরিমেন্ট ছিল সেটা। তো আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভিডিও। সবাই ভালো থাকবেন, আর আমার নেক্সট ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, আশা করি সবাই দেখবেন।